প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়, বলছেন হযরত আব্দুল্লাহ। মানবিক করিডোর নিয়ে জুতো জড়ানোর সংখ্যা বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার রয়েছে বিস্তারিত। বাঙালি জাতি ও বাংলা ভাষা যতদিন থাকবে আওয়ামী লীগের রাজনীতি এই দেশ থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এই মন্তব্য করেন। উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্টের পরে মুক্তিযুদ্ধ, প্রগতি ও মানবতার পক্ষে উচ্চকিত কণ্ঠ হয়ে কথা বলছেন এই বীর মুক্তিযোদ্ধা ও একসময়ের তারকা ছাত্রনেতা। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। প্রগতিশীল ধারার নতুন প্রজন্ম এই দুঃসময়ে তার বক্তব্য প্রেরণা পাচ্ছে। ফজলুর রহমান বলেন, এই দেশে ৯৯ ভাগ মানুষ বাঙালি। যতদিন বাঙালি থাকবে, বাংলা ভাষা থাকবে, ততদিন আওয়ামী লীগের রাজনীতিও একভাবে না একভাবে ফিরে আসবে। তারা যদি রাজনীতিতে নাও থাকে, তাদের আদর্শ ও নামই রাজনীতি চলবে। যারা অন্যায় অপরাধ করছে, একদিন তাদের বিচার হবে। তিনি আরো বলেন, ভুল যদি হয় তা মানুষ করেছে, দল কোনো ভুল করেনি। সুতরাং ব্যক্তির বিচার হতে পারে, দলের বিচার কেন হবে? তিনি মন্তব্য করেন, তাদের একটি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। গত শুক্রবার রাতে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় হাসনাত বলেন, এখন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লায় অনেক উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি করিডোরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার মানবিক করিডোরের কথা বলছে। বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, প্রতিনিধিরা জানেন কি ধরনের করিডোর দেওয়া হবে এবং এর লক্ষ্যই বাকি। আমরা কি নতুন কোনো যুদ্ধ জড়িয়ে পড়তে যাচ্ছি? এগুলো সম্পর্কে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলাপ আলোচনা করার দরকার। কিন্তু দেখি পররাষ্ট্র উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলে, প্রেস সচিব আরেক কথা বলে। জনগণ অন্ধকার আছে। এটা কি ধরনের সরকার? আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো আমরা ১৬ বছর সংগ্রাম করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকবো? সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, কিন্তু আমরাই জানি না কিসের জন্য এই করিডোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্তের মতো রাখাইন রাজ্যের মানবিক করিডোর স্থাপন নিয়েও সাধারণ দেশবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ এবং তীব্র বিরোধিতা রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর স্থাপনের খবরে এবার উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, দেশের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও ভৌগোলিক অখণ্ডতা জড়িত এমন কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকার যদি রাজনৈতিক ঐকমত্য ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়, সেটি মেনে নেওয়া হবে না। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।